আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একদম শর্টে আজ আপনাদেরকে ইন্ডেক্সের চার্ট অ্যানালাইসিস করে দেখাবো। দেখেন, এই ক্যান্ডেলটা মার্কেটে যেই দিন আসে ওই দিনই আমি আপনাদের বলেছিলাম ইন্ডেক্সের প্রাইস তার এক্সট্রিম ডিমান্ড জোনে আসার চান্স অনেক বেশি। এটা বিশ্বাস না হলে আপনারা আমার এই প্লেলিস্টে যান, ইন্ডেক্স চার্ট অ্যানালাইসিস। শুধু এখানে ইন্ডেক্সের অ্যানালাইসিস আমি শেয়ার করে থাকি। আমার চ্যানেলে যান, গিয়ে দেখেন। তো আর এটা ছিল রিটেল ট্রেডারদের একটা ট্র্যাপ। যারা শুধু সাপোর্টের উপর নির্ভর করে ট্রেড করে তাদের জন্য এটা ছিল একটা ট্র্যাপ। যারা স্মার্ট মানি কনসেপ্ট ফলো করে, মার্কেটে তো স্মার্ট মানি প্লেয়ার অনেক ঢুকছে এখন শেয়ার মার্কেটে, তো তাদের আনমিটিগেটেড অর্ডার ব্লক ছিল এটা, বা এক্সট্রিম ডিমান্ড জোন এটা। তো প্রাইস এখানে ডেইলি টাইম ফ্রেমে এখানে আসছে। এখন আমাদের কি করতে হবে? 1 আওয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে হবে। চলেন 1 আওয়ার টাইম ফ্রেমে প্রাইসের মুভমেন্ট দেখি, সে আপ ট্রেন্ডে শিফট হয়েছে কিনা। 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট 50% আমাদের কনফার্ম করেছে সে উপরে যাবে, বাট এখনো 100% হয়নি। 100% কখন হবে? দেখেন, ডাউন ট্রেন্ড মার্কেটের এই সুইং হাইয়ের উপরে যখন প্রাইস ইম্পালসিভ ওয়েতে ক্লোজ হয়, এখানে আমরা 50% কনফার্ম মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়েছে লোয়ার টাইম ফ্রেমে, 1 আওয়ার টাইম ফ্রেমে। তো এখন আমাদের কি করতে হবে? এখন দেখতে হবে যখন প্রাইস, দেখেন এইখান থেকে যখন সে সুইং হাই লো তৈরি করে করে এখানে আসছে, একটা লোকেও সে মিটিগেট করেনি। এই লোটাকে যখন মিটিগেট করবে, এই লোটাকে যখন প্রাইস নিতে আসবে এবং এই ওয়ার্ডার ব্লকটা ফিল করে যদি সে এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হয়, তাহলে আমরা কনফার্ম হব মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। আর এই রিটেস্টের এই জোনগুলোতে এখানে ক্লোজ হওয়ার পর এই পুরো জোনটা হবে আমাদের এন্ট্রি জোন অন্যান্য শেয়ারের জন্য। এই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে, অথবা যাদের ব্যালেন্স বেশি তারা কি করবেন? এই ইনভেস্টমেন্টটা যখনই নিবে, ইন্ডেক্সের প্রাইস যখন এই ইনভেস্টমেন্ট নিতে আসবে, এই ওয়ার্ডার ব্লক জোনে আপনারা পুরো এই জোনটাতেই আপনারা অন্যান্য শেয়ারে এন্ট্রি প্ল্যান করতে পারেন। তো এইখানে আশা করি আপনারা ক্লিয়ার। আপনারা ডেইলি টাইম ফ্রেম ধরে বসে থাকবেন না যে ডেইলি টাইম ফ্রেমে দুইটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে তো আমরা এখনই এন্ট্রি প্ল্যান করি না। এখানে দেখতে হবে সে এখান থেকে পুরো ইম্পালসিভ ওয়েতে মুভ বা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, কিন্তু সে একটা সুইং লো মিটিগেট করেনি। যখন একটা সুইং লো মিটিগেট করে এখানে ক্লোজ হবে, তখন 100% কনফার্ম, 100% তো সে বলা যায় না, তো শিওর হতে পারবে যে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। আর এখানে এসে যদি সে সাইডওয়েজ মুভমেন্ট করতে থাকে, তাহলে মার্কেটে আরো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। আমার এই অ্যানালাইসিসটা দেখেন, আমি এই জোনটা মার্ক করে রাখছি অনেক আগে। যখন মার্কেট এই জোনে আসে তখন থেকে আমি ইউটিউবে ভিডিও তৈরি করা শুরু করেছি। ওকে, এইখানে আমি মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করে রাখছি অনেক আগে। আমার চ্যানেলে গিয়ে আপনারা এটা যাচাই করতে পারেন। বা এই এক্সট্রিম ডিমান্ড জোনে আসবে প্রাইস, আমি অনেক আগে আপনাদেরকে আমি বারবার সতর্ক করেছিলাম। তো এখন আসছে দেখেই আপনারা এন্ট্রি প্ল্যান করতে পারেন 50-50। ওকে, তো লোয়ার টাইম ফ্রেমে যেভাবে দেখালাম ওইভাবে মার্কেট স্ট্রাকচার শিফট হলে আপ ট্রেন্ডে, সেক্ষেত্রে আমরা অনায়াসে এন্ট্রি নিতে পারবো। আর আপনাদের এমনিতেও কিছুদিন অপেক্ষা করা উচিত, দেশে নির্বাচন সামনে, আর এক্ষেত্রে একটু ঝামেলা হবে মার্কেটে। সবাই সতর্ক থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকেন। আপনারা বেসিকটা নেন, আর বেসিক নিতেও যদি আপনাদের অলসতা লাগে, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান। ওইখানে আমি ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।